হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই ভিডিওতে আমরা একটা প্রফেশনাল জিমেইল সেটআপ করব এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাবো, টু ফ্যাক্টর ভেরিফিকেশন করে দেখাবো। একটা জিমেইলের মধ্যে অটো রিপ্লাই থাকে, সেই অটো রিপ্লাইটা করে দেখাবো। সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করব, অটো রিপ্লাই এড করব একটা জিমেইলের মধ্যে। কেউ যদি আমাকে জিমেইল করে আমরা যেন সেখান থেকে একটা অটো রিপ্লাই পেয়ে যাই। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব জিমেইল ফাংশনে। তো এখান থেকে জিমেইল ফাংশনটা কোথায় আছে? এটা হচ্ছে জিমেইল ফাংশন। আমরা এখান থেকে জিমেইল ফাংশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমরা এখানে আরেকটা ইন্টারফেস আছে যে এই জায়গায় এখানে যে সিলেকশন একটা বাটন আছে, এখানে একটা আইকন আছে। সো এটার উপর আমরা ক্লিক করি। আইকনটার উপর আমরা ক্লিক করি, জাস্ট যে এমডি লেখা আছে যে এই আইকনের উপরে ক্লিক করে দেখি আমরা সঠিক ইমেইলের মধ্যে আছে কিনা। তো আমরা কোন ইমেইলের আন্ডারে খুলবো, যেমন ধরেন আপনি যদি এই ইমেইলের আন্ডারে খুলেন, এই ইমেইলের আন্ডারে একটা অটো রিপ্লাই অ্যাড করতে চান, তাহলে এটার আন্ডারে করলে এটার আন্ডারে করলে এটা, তাহলে যেটা সিলেক্ট করা আছে এই ইমেইলের আন্ডারে আমরা একটা অটো রিপ্লাই অন করবো ইনশাল্লাহ। তো চলেন শুরু করি তাহলে। তো প্রথমত আমরা যে জায়গায় চুজ করব সেটা হচ্ছে, যে জায়গায় ক্লিক করব সেটা হচ্ছে এই যে থ্রি লাইন মেনুর উপরে ক্লিক করব। সো থ্রি লাইন মেনুর উপরে ক্লিক করলাম, দেন আমরা সরাসরি চলে যাব নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেটিং অপশন। আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। সো সেটিংয়ে আসার পর দেন আমরা এখান থেকে যদি জেনারেল অপশনে চলে যাই, জাস্ট এখান থেকে আমরা জেনারেল অপশনে চলে যাব, জেনারেল সেটিং। দেন আমরা যদি এখান থেকে অটো রিপ্লাই চলে আসি, তাহলে দেখি আমরা এখান থেকে কোথায় আসবো। আচ্ছা, থিম। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা জিনিস বোঝার আছে, এখানে জেনারেল সেটিংয়ে আসার পর আমরা থিমটা চেঞ্জ করবো। ওকে, জেনারেল সেটিং দিয়ে আমরা কি করব, থিম চেঞ্জ করব। আর অটো রিপ্লাইয়ের জন্য আরেকটা সেটিংয়ে যেতে হবে। জেনারেল সেটিংয়ে যেহেতু চলে আসছি, আমরা এখানে থিমে যদি চুজ করি, এই যে ডার্ক থিম, ডার্ক হয়ে গেছে। যার লাইট থিম পছন্দ সে লাইট থিম নেবে, যার ডার্ক থিম পছন্দ সে ডার্কটা নেবে। সো আমি এখান থেকে আপাতত লাইটটা চুজ করলাম, যদি আমার পছন্দ হচ্ছে ডার্ক থিম। তো চলেন এখান থেকে আর কি কোনো কিছু করব কিনা, না এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই। আমরা ব্যাগে চলে আসি। এখন কোন জিমেইলের আন্ডারে আমরা অটো রিপ্লাইটা চুজ করব। সো এখান থেকে আমরা এই যে নতুন যে জিমেইলটা আছে, সাইফুল ইসলাম BD 3098@gmail.com, এই জিমেইলের আন্ডারে আমরা কাজটা করব। সো ফার্স্ট অফ অল আমরা এই জিমেইলটাতে চুজ করি। চুজ করার পর আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে চলে আসার পর আমরা দেখবো এখানে কোথাও লেখা আছে, কোথায় ভ্যাকেশন রেসপন্ডারটা কোথায় আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ভ্যাকেশন রেসপন্ডার আমরা চলে যাব। সো দিস ইজ ভ্যাকেশন রেসপন্ডার। এখানে আমরা একটা সাবজেক্ট চুজ করব, একটা সাবজেক্ট কিংবা হচ্ছে এটাকে অন করব। প্রথমত অন করার পর আমরা এখানে একটা সাবজেক্ট কি হতে পারে, সাবজেক্ট মেবি নাম দিয়ে দেই, সাইফুল সাইফুল ইসলাম এমডি। এটা আমরা একটা সাবজেক্ট দিয়ে দিলাম, এমডি সাইফুল ইসলাম। ওকে, দেন আমরা এখানে একটা মেসেজ দিতে পারি, টিএইচ থ্যাঙ্কস ফর ইউর মেল, আই উইল রিপ্লে লেটার। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে লিখে দিলাম যে কেউ একটা মেল পাঠানোর সাথে সাথে আমরা একটা অটোমেটিক রিপ্লাই পাঠিয়ে দিতে পারবো। দ্যাট ইজ প্রফেশনাল ইমেল। ওকে, সো এটা ছিল মূলত বিষয়। এখন ফার্স্ট ডে লাস্ট ডে কখন থেকে কখন পর্যন্ত এই জিনিসটা এখানে দেওয়া আছে, তো 25 সাল থেকে। আচ্ছা, সো নো সেট লাস্ট ডে, সেট করা দরকার নাই। এটা এখানে নাম দিয়ে দেই, আজকে থেকে শুরু, জানুয়ারি 2 থেকে শুরু। সো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিই। ওকে, ডান হয়ে গেছে। তাহলে আমরা ভ্যাকেশন রেসপন্ডার যে জিনিসটা আমরা এখানে করা দরকার ছিল সেটা আমরা কমপ্লিটলি করতে পেরেছি। এটা হচ্ছে ভ্যাকেশন রেসপন্ডারটা অন করে ফেলছি। তাহলে আমরা এই জিমেইলের আন্ডারে অটো রিপ্লাইটা অন করে দিয়েছি, স্মার্ট রিপ্লাই, অটো রিপ্লাই, যাই হোক আমরা অটো রিপ্লাইটা অন করে ফেলেছি। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হবে আর এই জিমেইলটাকে কিভাবে আমরা সিকিউর করতে পারি। হ্যাঁ, তো টু ফ্যাক্টর ভেরিফিকেশন কিভাবে করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি গুগলে চলে যাবো। গুগলে গিয়ে আমি লিখবো গুগল অ্যাকাউন্ট। এখানে গিয়ে আমি লিখবো গুগল অ্যাকাউন্ট। সো GOOGLE গুগল এ। আচ্ছা, গুগল অ্যাকাউন্টের উপরে সার্চ করি, এখান থেকে আমরা ক্লিক করি গুগল accounts.google.com। তো এখানে চলে আসার পর আমি এটাকে ডেস্কটপ সাইড করে নেব। ডেস্কটপ সাইড করার জন্য বাম পাশে যে থ্রি ডট বাটন আছে, আমরা এখানে থ্রি ডট বাটনের উপরে ক্লিক করব। সো চলেন, থ্রি ডট বাটনের উপরে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইড নামে একটা অপশন আছে। এই যে এটা টিকমার্ক করা আছে কিনা, টিকমার্ক যদি করা থাকে তাহলে ডেস্কটপ সাইড মোড আছে, আর যদি টিকমার্ক না করা থাকে তাহলে ডেস্কটপ সাইড মোড নাই। তাহলে যেহেতু এটা ডেস্কটপ সাইড মোড করা আছে, আমরা এখান থেকে করে নিলাম ডেস্কটপ সাইড মোড। এখন আমরা এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে জিমেইলটা চুজ করতে হবে। আমি কোন জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করব, কোন জিমেইলের টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা করব, এটা আমাকে চুজ করতে হবে। তাহলে প্রথমত আমি এই কর্নারে যে জিমেইলটা আছে ওই জিমেইলের উপরে
জিমেলের আইকনের উপরে ক্লিক করি, ক্লিক করার পর আমি যেই জিমেলের আন্ডারে খুলতে চাচ্ছি সেই যে জিমেলের আন্ডারে আমি কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা, এই জিমেলটাকে আমি চুজ করে এখান থেকে চুজ করে নিলাম। দ্যাটস এখন আমরা যেটা করবো সরাসরি ডাটা অ্যান্ড প্রাইভেসি অথবা সিকিউরিটি, আমরা এখান থেকে চলে যাবো সিকিউরিটি অপশনে। এই যে সিকিউরিটি অপশন এখানে দেওয়া আছে সিকিউরিটি অপশন, আমরা এখান থেকে সিকিউরিটি অপশনে চলে যাবো। সিকিউরিটি অপশনে চলে যাওয়ার পর আমার সামনে একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আমরা যা যা করতে পারি, ফার্স্ট অফ অল আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিব, যেটা আসলে একটা প্রফেশনাল জিমেইলের জন্য ম্যান্ডেটরি। তো ফার্স্ট অফ অল আমরা টু স্টেপ ভেরিফিকেশন এখানে চুজ করে দিব। টু স্টেপ ভেরিফিকেশনে চলে যাব। টু স্টেপ ভেরিফিকেশনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ওকে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেই। আচ্ছা, তো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই, ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিব। যদি পাসওয়ার্ড থাকে আপনার ফোনে তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন। টু স্টেপ ভেরিফিকেশন, এই টার্ন অন বাটনের উপর আমাকে ক্লিক করতে হবে। এই যে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, যেহেতুতে অন করা নাই, সো আমি টার্ন অন বাটনে ক্লিক করে দিলাম, অন করে নিব। এখানে আমাকে একটা বাংলাদেশি নাম্বার চুজ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাকে বাম পাশে যে লেফট সাইড বক্স আছে সেই বক্সের ভিতরে ক্লিক করব। আমি যদি আপনাকে একটু মার্ক করে দেখাই, এই যে বক্সটা আছে এই বক্সের ভিতরে আমাকে ক্লিক করতে হবে। সো বক্সের ভিতরে ক্লিক করার পর আমি এখান থেকে বাংলাদেশ যে কান্ট্রিটা আছে সেটা সিলেক্ট করে নিব। সো এখানে বাংলাদেশ কোথায় আছে আমাকে খুঁজতে হবে। ওকে, বাংলাদেশ চুজ করে নিলাম। এখন আমাকে ফোন নাম্বারটা দিতে হবে। সো ফোন নাম্বারটা আমি উঠে যদি দিই 01738, তারপর হচ্ছে 08, দেন হচ্ছে 52, দেন হচ্ছে 59, এটা হচ্ছে টেলিফোন নাম্বার। যাই হোক, এটা ফোন নাম্বার 5259 ফোন নাম্বারটা আমরা এখান থেকে চুজ করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে নাম্বারের মাধ্যমে। একটা কোড যাবে, এই কোডটা আমি এখানে বসাই দিলে আমার টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। সো কোডটা কোথায় চলে যাবে, এই নাম্বারে চলে আসবে। কোড চলে আসছে 60 67 27। আমি এখানে কোডটা বসাই দিই 60 67 2727। ওকে, ভেরিফাই ভেরিফাই হয়ে গেছে। এখন আমার এই ফোন নাম্বার কেউ যদি আমার এই জিমেলটা অন্য কারো মোবাইলের মধ্যে লগ ইন করার চেষ্টা করে তাহলে সেটা আমি এখানে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। এখন একটা ব্যাকআপ, একটা, আচ্ছা এখানে আর কি কি আছে, কি কি স্টেপ আছে এই জায়গায় যদি আমরা দেখি, ব্যাকআপ কোডস, ফোন নাম্বার, অথেন্টিকেটর, আরও অনেক অপশন আছে করার। বাকি অপশনগুলো আমার আপাতত করা দরকার নেই। টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। দ্যাটস ইট। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা রিকভারি ইমেল অ্যাড করব। যেমন ধরেন আমার এই ইমেলটা কোনোভাবে প্রবলেম হয়ে গেছে, সো আমার যেন আরেকটা ইমেইলের মধ্যে নোটিফিকেশনটা যায়, এই ইমেলের পাশাপাশি যেন আরেকটা ইমেইলের মধ্যে যে কোনো একটা নোটিফিকেশন চাই বা কনফার্মেশনটা যেন অন্য একটা ইমেল দিয়ে করতে পারি সাপোজ। সো এখানে একটা রিকভারি ইমেল অ্যাড করে নিব। রিকভারি ইমেলটা যদি আমি এটা অ্যাড করে দিই অসুবিধা নাই, সাইফুল শাকিল pd49@gmail.com, এটা আমি করে নিলাম। এটা হচ্ছে আমার আরেকটা ইমেল, এই ইমেলটা আমার ফোনে আছে, আবার যে ইমেলটাতে কাজ করতেছি সেটা আমার ফোনে আছে। সো এটার মাধ্যমে আমি এটাকে রিকভারি করে নিলাম। রিকভারি মেল ভেরিফিকেশন চাচ্ছে, আমরা একটু ভেরিফাই যদি করে নেই। ভেরিফাই করার জন্য আমাকে যেতে হবে যে জিমেলটা আছে, এখানে সাইফুল ইসলাম শাকিল যে জিমেলটা আছে দেখি উপরে, যেহেতু আমার ফোনে আছে, এখান থেকে ভেরিফাইটা আমি এখান থেকে করে নিতে পারবো। ভেরিফাইটা করার জন্য আমাকে মেইলে যেতে হবে। আচ্ছা, আমরা সরাসরি মেইলে চলে যাই। এই যে মেলটা। আচ্ছা, আপনাদেরকে আরেকটু সুবিধার জন্য দেখাই এখান থেকে। সো আমি এখান থেকে মেইলে যাব, জিমেইলে যাব। জিমেইলে যাওয়ার পর যে জিমেইলের আন্ডারে আমাকে কাজটা করতে হবে, এই জিমেইলের আন্ডারে বলতে 49, এই যে এই জিমেইলটাতে আমার একটা মেইল আসছে। সো আমি মেইলটাকে দেখে আসি। এই যে ভেরিফিকেশন ইউর রিকভারি ইমেল, এখান থেকে 71 93 52 এই মেসেজটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। সো এখানে দিয়েই 71 93 52 71 93 52 বসিয়ে আমি এখান থেকে ভেরিফাই করে দিলাম। হয়ে গেল, রিকভারি অ্যাড্রেসটা আমার এখানে ডান। ওকে, ভেরিফাই হয়ে গেছে। এখন আমি পেছনের দিকে আসি। নেক্সট আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। সো আমার বিগত যে ইমেলটি ক্রিয়েট করেছে সেটার পাসওয়ার্ডটা আপনারা সবাই দেখে ফেলেছেন। সো আমি চাচ্ছি পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য। এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আমাকে কী করতে হবে, পাসওয়ার্ড অপশন আমাকে চলে যেতে হবে। পাসওয়ার্ডটা কোথায় আছে, সো এটা যদি আপনাকে দেখায় পাসওয়ার্ডটা আমার কোথায় আছে, তাহলে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। ওকে, তো পাসওয়ার্ড অপশনে যদি আমি চলে যাই, পাসওয়ার্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে। সো নিউ পাসওয়ার্ড এবং হচ্ছে একটা কনফার্ম নিউ পাসওয়ার্ড। সো আমি এখানে একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি গাইস। নিউ পাসওয়ার্ডটা আমি হয়তো আপনাদের কাউকে দেখাতে পারবো না, বাট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তো গাইস আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন আমরা এখান থেকে কি করব, চেঞ্জ করে ফেলবো। এই জায়গা থেকে আমরা যদি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে।
তাহলে আমি যে পাসওয়ার্ডটা বসাইছি পাসওয়ার্ডের এই জায়গাটা হয়তো বা আপনারা দেখেন না আমি পাসওয়ার্ডটা কি বসিয়েছি। সো আপনারা একটা সিক্রেট পাসওয়ার্ড এখানে বসাই দিবেন। দেন আমার তাহলে ইমেলটা আমার প্রফেশনাল হয়ে গেল। আপাতত আর কোনো কিছু জানতে হবে না বা জানার দরকার নেই। আপাতত মেইলের আপনি যতটুকু করেছেন ততটুকু আপনার মেইলের জন্য অনেকটা সিকিউর এবং আপনার এই মেইল ক্রিয়েট প্রফেশনাল হয়েছে। সো পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব এই জিমেইলের আন্ডারে আমরা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব ইনশাআল্লাহ। সো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।